তোর নতুন ভাবি, সালাম দে। আমি মানলাম তুমি এই বাসার বড়। তোমার কামায় আমরা সবাই চলি, আমরা সবাই খাই, তাই বলে তুমি একটা বিয়ে করে নিয়ে চলে আসবা? একটা বার তো আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, আমি এই বাসার ছোট ছেলে না? ও আচ্ছা, আমার কথা না বাদই দাও, তুমি তো আম্মারে মাইরেই ফেলাইছো। যেই বাসায় একজন মা বেঁচে আছে সেই বাসায় মাকে তো জিজ্ঞেস করবা, মাকেও তো তুমি জিজ্ঞেস। বেয়াদবের মতো কথা বলতেছিস কেন, আর চিৎকার করে কথা বলতেছিস কেন? তা আমি একটা সিদ্ধান্ত নিতেই পারি, বড় জোর বিয়েটাই করছি, এর চেয়ে বেশি কিছু তো না। আমি কি একবারও বলছি যে এই বউ আমি মানি না? কি সুন্দর মিষ্টি একটা মেয়ে। তোমাকে আমি একটা সিরিয়াস কথা বলতেছি, তুমি তো খুব ভালো ভদ্র একটা ছেলে, শিক্ষিত একটা ছেলে, একদম দুধে তো তুলসী পাতা না তুমি। তো তোমার সাথে যেহেতু আমার হচ্ছে না, কিন্তু অনেক ভালো ডিজার্ভ করো। আমি তো ভালো না, তুমি ভালো ডিজার্ভ করো, তুমি অন্য কোথাও যাও, আমার সাথে আসলে তোমার যাইতেছে না। তোমার যদি মনে হয় যে আমি একটা ভালো মেয়ে ডিজার্ভ করি, তুমি নিজে ভালো হয়ে যাও। আমার তো ক্যারেক্টারের সমস্যা না যে আমি 2 দিন পর পর মেয়ে চেঞ্জ করবো। আমি এটা করলে সমস্যা, ওটা করলে সমস্যা, আমি তো ভাই কিছু করতেই পারবো না। কিছু যেহেতু করতেই পারবো না, তুমি তোমার মতো থাকো ভাই, আমি আমার মতো থাকি, ঠিক আছে? আমি আসলে এটাই বলতে আসছিলাম, কিন্তু তোমার সাথে আমার হইতেছে না, তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, বাস। দয়া করে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করো। কিরে, এইখানে কি করিস? তুমি এমনটা কিভাবে করলা? আমি কি করলাম? আমি না আমার আপন ভাইয়ের কাছে এটা কখনো আশা করি। কি আশা করিসনি? তুমি জানো কয়েকদিন আগে যে আমার ব্রেকআপ হয়েছে, আমি ভয়ঙ্কর ডিপ্রেশনে ছিলাম, বুঝতে পারতেছিলাম না আমি কি করব। আমি ভাবছিলাম যে আমার মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে। এমন সময় আমার মনে হলো যে না, আমার তো একটা ফ্যামিলি আছে, একটা বড় ভাই আছে, একটা মা আছে। ওদের কাছে যাব, ওদেরকে বুঝায় বলবো, ওরা আমার এটা হিল করতে খুব সাহায্য করবে। আমার বড় ভাইয়ের হাতে তো ওই সময় নাই, আমার বড় ভাই তো বিয়ে করে বাঁচায় বউ নিয়ে আসছে। তুই প্রেম করলি কবে, তোর ব্রেকআপ হইলো কবে? আমি তো কোনো কিছুই জানি না। তুমি কখনো জানতে চাইছো? লক্ষ্মী ভাই আমার, কান্না করিস না, হ্যাঁ? আগে তো দিনে 2-1টা খাইতা, এখন কি পুরো প্যাকেট লাগে নাকি? এই সিগারেট না আমি কারো বাপের টাকায় খাই না, নিজের টাকায় খাই, তো আবার নিজের বাড়ির ছাদ। কারো বাপের যদি কোনো সমস্যা থাকে না, সেখানে চুপচাপ চলে যায়, কিন্তু আমার সিগারেট নিয়ে যেন কথা বলার সাহস না পায়। আগে তো বেয়াদব ছিলি, এখন কি ভদ্রতা খেয়ে ফেলছিস? হ্যাঁ, খেয়ে ফেলছি। আমার পেটে প্রচুর ক্ষুধা, সব খেয়ে ফেলতে সিগারেট। হ্যাঁ, আগে মনে ছিল না আমি তো জন্মাইছি অবদ্ধ, এটা মনে ছিল না আমি যে একটা বখাটে, এটা জানা নাই। হ্যাঁ আমি জানি তো তুই বখাটে, তুই তো বখাটে দেখে আজকে আমি তোর সাথে নাই, বুঝছ নাই? কিন্তু এসব বখাটে গিরি এই ছাদে চলবে না, সিগারেট খাওয়া যাবে না এই ছাদে। বাড়ির ছাদ, আমি গাঞ্জা খাবো, মদ খাবো, সিগারেট খাবো, যা মন চাই খাবো। তোর সিগারেট নিয়ে সমস্যা না? ঠিক আছে, কালকে থেকে সিগারেট খাবো না, কালকে গাঞ্জা খাবো। এর পরের দিন যদি তোর আবার সমস্যা হয়, আমি মদ খাবো। দেখা দেখা না কি করতে পারছ, আমি দেখি। আমি কিছুই করবো না, আমার কোনো দরকার নেই কিছু করার, আমি শুধু তোর মাকে বলবো, ঠিক আছে? মা! হ্যাঁ মা, বলো কি বলবো? চাইল এদিকে আয়, বলো মা। মা, এইবারে কেউ কেউ আসলে আমার উপরে সন্তুষ্ট না। আমি কি করে আমার এই সংসারটাকে আমার নিজের মতো করে গড়ে তুলবো আপনি বলেন মা? আমি আর কোনোদিন তোমার সাথে ঝগড়া করবো না, আমি তোমার সাথে কোনোদিন ঝগড়া করবো না, আমি আর কোনোদিন চিল্লাবো না, আমি কোনো কিছু নিয়ে সন্দেহ করবো না, কোনো প্রেশারও দিব না। তুমি ফ্রি। এখন তো বলতেছো, পরে তো ঠিকই ভুলে যাবা। মোবাইলটা দাও। কেন? সাক্ষী রাখতে হবে না, আজকে এইখানে বসে আমি সায়েম তোমাকে কথা দিলাম, আর কোনো ঝগড়া হবে না। প্রমাণ দাও, ছবি দাও। কি ব্যাপার, এত রাতে এখানে শুয়ে আছো কেন? ঘুমাবা না? কখন ঘুমাবো এইটা নিয়ে বাসার মানুষদের মাথা ব্যথা না থাকে ভালো। শোনো, তোমার সাথে 1 মিনিট কথা বলা যাবে? আরো কিছু বলা কি বাকি আছে তোমার? হ্যাঁ, আমি না আজকে থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিছি, আর কখনো খাবো না। আমি ভাবছি আর কখনো রাগ করব না, কোনো মিসবিহেভও করব না। আমার যত বাজে অভ্যাস আছে না, সব আস্তে আস্তে ঠিক করে ফেলবো। কারণ আমি না মেনে নিতে পারতেছি না। কি মেনে নিতে পারতেছো না? আমার সব থেকে প্রিয়, আমার ভালোবাসার মানুষটা আমার নিজের বাড়িতে আরেকজনের হাত ধরে বসে আছে, আমার চোখের সামনে আরেকজন ঘরে চলে যাচ্ছে। আমার না, আমার ভিতরে সব ফেটে যাচ্ছে। এখান থেকে পালাই যাই। এগুলো আগে মনে ছিল না? একটা সুযোগ দাও না প্লিজ। দাও না, ফোনটা দাও। এইসব কি ছবি? এই ছবিগুলো কবে কার তোলা সেটা আমাকে বল। সেদিন বলছিলাম। তুই মিথ্যে কথা বলছিস, এটা সেদিনের তোলা ছবি না। কাছে আমি তোমার মিথ্যা কথা কেন বলবো? হ্যাঁ, তুই মিথ্যে কথা বলতেছিস। তাহলে ছবিগুলো দেখে কান্নাকাটি করছিলি কেন? ছবি দেখে কাঁদতেছি না তো, একটু অন্য একটা কথা মনে পড়ছিল তো, ওইটা নিয়ে। নিজের কথা ভাবছিলি? হ্যাঁ, ফিউচার প্ল্যান করতে পারিস, কিন্তু সেটা অন্যভাবে না। শোন, হ্যালো রাহুল, বল কেমন আছিস? মানে একটা মানুষের ব্রেকআপ হলে সে কেমন থাকে?
আমিও তেমনই আছি। ওই কি মনে করছে ওই আমার সাথে এরকম পাউলিনি বয় ভালো থাকবো, হয়তো আমার থেকেও বেশি কষ্টে আছে। না, ওর ইগো নিয়ে ভালো থাকুক, আমার কি, আমি মরে যাবো। রাখলাম। এক্সকিউজ মি, বিন্দু, আমি সাগর। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছেন ভাইয়া। তুমি যে ভালো নাই সেটা আমি জানি, এদিকে তুমি ভালো নাই, ওদিকে আমার ভাইটা ভালো নাই। আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো? আমি মা বিন্দু মিলে এই নাটকটা সাজিয়েছি। তার তার তার- তার মানে কি বিয়ে হয় নাই? স্যার তুমি দরজা দিচ্ছ কেন? দরজা খোলো, এটা কিন্তু তোমার রুম না। আমি জানি তো এটা আমার। তো দরজা দিচ্ছ কেন? খোলো। এটা কার রুম? আমার মানে আমাদের, আমার আর তোমার ভাইয়ার। অনেক জ্বালাইছো তুমি আমাকে, এক্স গার্লফ্রেন্ড। আমি তো ভয় পেয়ে গেছিলাম তুমি না সত্যি বিয়ে করে ফেলছো। এত নাটক কিভাবে করো তুমি? এত নাটক কিভাবে করো? আমার রাতের ঘুম, দিনের ঘুম সব আরাম করে নিজে খুব ঘুমাইছো একদিন না? এক্স গার্লফ্রেন্ড। এক্স গার্লফ্রেন্ড মানে কি? অনলি গার্লফ্রেন্ড